পালিয়েও বাঁচার পথ পাচ্ছেন না ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের এমপি মন্ত্রীরা। দিশেহারা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা যারা দেশ ছেড়ে পালাতে পেরেছেন তারাও পড়েছেন মহা বিপদে। বাতিল হয়েছে পাসপোর্ট, এমনকি রাজনৈতিক আশ্রয়ের পথও বন্ধ। এই মহাবিপদ থেকে কে তাদের উদ্ধার করবে, এটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আওয়ামী লীগের অনেক নেতা, মন্ত্রী এবং সংসদ সদস্য দেশ ছেড়ে পালিয়ে গেছেন। গ্রেফতার অসংখ্য মন্ত্রী, সংসদ সদস্য। বাদ যায়নি উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও দলটির শীর্ষ পর্যায়ের নেতারাও। যারা পালিয়ে গেছেন তারা বেঁচে গেছেন এমনটা যদি ভেবে থাকেন তাহলে এটা হবে বিশাল ভুল। কারণ এরই মাঝে হাসিনা সরকারের সাবেক মন্ত্রী, এমপি ও তাদের পরিবারের সদস্যদের লাল পাসপোর্ট সহ 589 জনের পাসপোর্ট বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার। ফলে বাতিল পাসপোর্ট ব্যবহার করে কেউ বাংলাদেশ ত্যাগ করতে পারবেন না। আর যারা পালিয়ে গেছেন তাদের তৃতীয় কোনো দেশ ভ্রমণ করতে পড়তে হবে মহা বিপদে। এমনকি বন্ধ হয়ে যাবে রাজনৈতিক আশ্রয়ের পথ। ধারণা করা হচ্ছে আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ সংগঠনের কয়েকশো নেতাকর্মী দেশ ছেড়ে পালিয়ে গেছে। দেশের একটি শীর্ষ গণমাধ্যমের তথ্য মতে এরই মাঝে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা বাহাউদ্দিন নাসিম সীমান্ত পাড়ি দিয়েছেন। এছাড়াও সাদ্দাম, ইনান, শরণ সহ ছাত্রলীগ, যুবলীগের অনেকেই দেশ ছেড়ে পালিয়েছে। এছাড়াও বিতর্কিত পুলিশ কর্মকর্তা ও সাবেক ছাত্রলীগ নেতা বিপ্লব কুমার সরকারও লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে দেশ ত্যাগ করেছেন বলে খবর বের হয়েছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের আগেই 3 আগস্ট রাতে পরিবার সহ দেশ ছেড়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাপস। সপরিবারে সিঙ্গাপুরে চলে যান মোস্তফা কামাল। দেশ ত্যাগ করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ, আলোচিত সংসদ সদস্য শামীম উসমান। এরই মাঝে শামীম উসমানকে ভারতের একটি বাজারে দেখা গেছে। এছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাবেক মন্ত্রী আসম রেজাউল করিম সহ কেন্দ্রীয় আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার দেশ ছাড়ার গুঞ্জন রয়েছে। গণমাধ্যমের তথ্য অনুসারে সাবেক এক মন্ত্রীর কাছ থেকে জানা গেছে ওবায়দুল কাদের এখন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থান করছেন। এরই মাঝে বাতিল করা হয়েছে হাসিনা সরকারের সাবেক মন্ত্রী, এমপিদের লাল পাসপোর্ট। এমনকি 14 দলীয় নেতাদের অনেকের পাসপোর্টই বাতিল করা হয়েছে। এসব বাতিল পাসপোর্ট ব্যবহার করে কেউ যেমন বাংলাদেশ ত্যাগ করতে পারবেন না, অন্যদিকে যারা এর মাঝে দেশ ছেড়ে পালিয়ে গেছেন তারা তৃতীয় কোনো দেশ ভ্রমণ করতে পড়তে হবে মহা বিপদে। এমনকি নির্বিঘ্নে চলাচল করতে পারবেন না। আবার বৈধ পাসপোর্ট না থাকায় অন্য দেশের রাজনৈতিক আশ্রয়ের পথও বন্ধ হয়ে যাবে। সূত্র থেকে জানা গেছে শেখ হাসিনারও ভারতের বাইরে অন্য কোনো দেশে যাওয়া কঠিন হয়ে পড়বে। শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রায় প্রতিদিনই কেউ না কেউ গ্রেফতার হচ্ছেন। এরই মাঝে যারা গ্রেফতার হয়েছেন তাদের মাঝে অন্যতম হচ্ছেন সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর, সাবেক মন্ত্রী মাহবুব আলী, এছাড়াও সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা শাহরিয়ার কবির, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও শেখ হাসিনার সাবেক উপদেষ্টা তৌফিকে এলাহি। এছাড়াও জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হয়েছেন সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি, সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সাবেক প্রতিমন্ত্রী ABM তাজুল ইসলাম, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেনন গ্রেফতার হয়েছেন। সাবেক সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের যেমন অনেকেই গ্রেফতার হয়েছেন, আবার গ্রেফতার হয়েছেন অনেক সাবেক সরকারি কর্মকর্তা। এদের মাঝে সাবেক 2 IGP শহীদুল ইসলাম সহ বেশ কয়েকজন পুলিশের কর্মকর্তাকেও গ্রেফতার করা হয়েছে। এছাড়াও আলোচিত সেনা কর্মকর্তা, ন্যাশনাল কমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক জিয়াউল হাসানকে গ্রেফতার করা হয়েছে। এখন প্রশ্ন জেগেছে দেশে যারা আছেন তাদের বিচার কিভাবে হবে। তবে যারা দেশের বাইরে চলে যেতে পেরেছেন তারা কি আবারও দেশে ফিরবেন কিনা, এটাই এখন দেখার বিষয়।